নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু দেওয়ার জন্য কোনো কিছু ফিট করবে না। প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হওয়া পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। সাথে থেকো। তো চলো, আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে 9টা কার্ড নেবো, একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, আর চার নেবো একটু। আর আমার প্রশ্ন হচ্ছে যে সর্বক্ষণ সারাক্ষণ তোমার মন জুড়ে যে আছে, তুমি যার কথা চিন্তা করছো সর্বক্ষণ, তার মনে কি চলছে? তুমি আছো না অন্য কেউ আছে, নাকি সে অন্য কিছু ভাবছে? সেটা দেখে নেবো। চলো দেখে নিই। সর্বক্ষণ তুমি যার কথা ভাবছো, সর্বক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, তার মনে কি আছে? তার মনে তুমি আছো না অন্য কেউ আছে, না অন্য কিছু নিয়ে সে চিন্তা করছে? ঠিক আছে, চলো সাফল করতে করতে দু একটা কমেন্ট বলে নি, বেশি নেই। যে লিখেছো 7788 দেখছো, যদি বারবার দেখো তবেই প্রাধান্য দাও। প্রাধান্য সেটাকে দিও, সেই নাম্বারটাকে তবেই প্রাধান্য দেবে যেটা বারবার দেখছো। ঠিক আছে, যদি এক আধবার দেখো তাহলে এত প্রাধান্য দিও না, তবে যদি হ্যাঁ বারবার দেখো, অতি অবশ্যই সেটাকে প্রাধান্য দাও। এখানে বলবো 77 দেখছো মানে স্পিরিচুয়াল কিছু গ্রোথ আসতে পারে, বা তোমার মধ্যে কিছু ভালো পরিবর্তন ঘটতে পারে। আর 88 নাম্বার হচ্ছে অ্যাবান্ডান্স, মানে তুমি যদি কোনো কাজ, তোমার যেখান থেকে তোমার রোজগার হয় সেটা বাড়তে পারে, বা কোনো কিছু না কিছু ভাবে তোমার কিছু লাভ হতে পারে, সে যেদিক দিয়ে হোক না কেন। এক একজনের এক এক রকম সিচুয়েশন। মোট কথা কিছু অর্থনৈতিক দিকটা কোনো দিক দিয়ে স্ট্রং হতে পারে, এবার এক একজনের এক এক রকম। আর দুটো এই একরকম মেসেজ পেয়েছি, সেটা হচ্ছে যে কেউ লিখেছে ব্লক করে দিয়েছে, ব্লক করে দিয়েছে। আমি দুটো মেসেজ পেলাম। বারবারই বলবো, ব্লক আনব্লক করাটা ভীষণ খারাপ, কিন্তু তোমাদের পার্টনার যখন বারবার এটা করছে, তোমাদের প্রশ্ন হচ্ছে যে কেন করেছে। বুঝতেই পারছো, যে যে অ্যাভয়েড করতে চায় সেই একমাত্র ব্লক করে। কেন শুধু শুধু ব্লক করবে কেন? হ্যাঁ, তো মানুষ যাকে অ্যাভয়েড করতে যায় তার সঙ্গে এরকম আচরণগুলো করে। তোমরা একটু পার্টনারকে অবজার্ভ করো, তবে বেশি ভালোটা বুঝতে পারবে। আমি তার একটা কমেন্ট করেই একটা বলে দিতে পারি না যেটাই একদম শিওর এটাই হবে। তোমরা একটু সিচুয়েশনটাকে দেখে নাও, তবে ব্লক আনব্লকটা মোটেই ভালো নয়, সেটুকু বলতে পারি। তাও তোমাদেরকে এবার তোমাদের কিভাবে তোমরা পার্টনারের কাছে সেটা পৌঁছবে, সেটা অতি অবশ্যই তোমাদের ব্যাপার, কেন ওটা তোমাদেরই দায়িত্ব। তো চলো দেখে নি যে সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করছো, সেই ব্যক্তির মনে কি চলছে। তুমি আছো না অন্য কেউ আছে, না অন্য কিছু চিন্তা ভাবনা চলছে। প্লিজ পজিটিভ থেকো। তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার অনেক প্রশংসা করো, আমি জানি না এতটা পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা, কিন্তু মন থেকে এটা তোমাদেরকে বলবো যে তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। এবার তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করলে, সাপোর্ট করছো, আশা করি পাশেও থাকবে। তো সেক্ষেত্রে এটা আমার অনেক বড় পাওয়া। তো তোমরা আমার জীবনের ব্লেসিং এর মতো। আমি মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো। যখন তোমরা কিছু লেখো যেটা ভালো হয়েছে, বা পার্টনার ফোন করেছে, বা কিছু সমস্যা মিটে গেছে, আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে যে চলো কিছু তো সমস্যার সমাধান হলো। চলো দেখিনি তুমি যার কথা ভাবছো সে কি ভাবছে। যে ব্যক্তির কথা তুমি ভাবছো মন থেকে, এই ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চাইছে। এবার কি অ্যাকসেপ্ট করতে চাইছে সেটা অতি অবশ্যই বাদ বাকি কার্ডগুলো নিয়ে তবে পরিষ্কার হবো। তবে এই ব্যক্তি কোথাও একটা, তার মনে হয় যে তুমি তার জগৎ। ঠিক আছে, এবং এই ব্যক্তি অ্যাকসেপ্ট করতে চাইছে। অ্যাকসেপ্ট মানুষ কি করতে চাইছে সে ডিটেলস নিতে গেলে কার্ডগুলো দেখি তবে বলতে পারবো। তবে এখানে এই ব্যক্তি কিছু না কিছু তো নিশ্চয়ই মেনে নিতে চাইছে। আর এই ব্যক্তি কোথাও একটা তোমাকে নিজের জগৎ ভাবে, মানে অতি অবশ্যই তোমার কথা চিন্তা করে। কেন কেউ তো কারোকে নিজের জগৎ ভাবতে পারে না, চিন্তা যদি তারা কথা নাই করে। আর যাকে খুব নিজের ভাবে মানুষ, তার কথাই চিন্তা করে। তো যদি বলি এক কথায়, প্রথম কার্ড তো নিশ্চয়ই পজিটিভ। দ্বিতীয়ত এই ব্যক্তি তোমার কথা ভাবে, যদি বলেছে হ্যাঁ নিশ্চয়ই ভাবে। আরো কি কি ভাবে সেগুলো আরো কার্ড থেকে পাবো। তবে এই ব্যক্তি কিছু একটা অ্যাকসেপ্ট করতে চাইছে। ঠিক আছে, সেটা অনেক কিছু হতে পারে, তুমি যেমন সেরকম ভাবে অ্যাকসেপ্ট করতে চায়, বা সে
এই সম্পর্কটাকে অ্যাকসেপ্ট করতে চায় কিছু না কিছু ভাবে। তবে আমার মনে হচ্ছে ভাইব্রেশনটা পজিটিভ, তো পজিটিভই কিছু হবে। আচ্ছা, একজন লিখেছো যে তুমি খুব সুন্দর করে কমেন্ট লেখো, আমি তোমার কমেন্ট পড়িও, কিন্তু তুমি বলেছো যে অনেকবার নাকি তুমি কিছু বলতে চাইছিলে, মানে কিছু জানতে চাইছিলে, সেটা আমার কাছে পৌঁছেও নিয়ে এসে। তো আমার সেটা পড়ে খুব খারাপ লাগলো, যে ওই জন্য আমি তোমাকে লিখেও দিয়েছি আর একবার বলেও দিলাম যে তোমার যদি কিছু জানার থাকে তো তুমি একটুখানি কমেন্টে বলে দিও, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেটাকে তোমার অব্দি পৌঁছে দেবার বা তোমাকে বলে দেবার। কেননা হয়তো বা কোনো কারণে এসে পৌঁছয়নি বা কিছু, তা না কমেন্ট এলে আমি প্রত্যেকটা কমেন্টেরই উত্তর দিই, আর যারা কিছু জানতে চাও তাদেরকেও জানিয়ে দিই। তো তুমি যখন লিখেছো যে অনেকবার তুমি চেষ্টা করেছো কিছু আমাকে জানানোর, সেটা তুমি উত্তরটা পাওনি, তো আমারও শুনে খুব খারাপ লাগলো। তার জন্য আমি তোমাকে আর কিছু বলে রাখলাম যে তোমরা তো আমার প্রোগ্রাম শোনো কন্টিনিউ, কারা কন্টিনিউ তোমরা কমেন্ট করো। তো তুমি যেটা জানতে চাইছো তুমি আরেকবার লিখে দিও, আমি নিশ্চয়ই সেটা পড়ে তোমাকে বলে দেবো। আর তোমার লেখার ধরন খুব সুন্দর, খুব সুন্দরভাবে লেখো। এখানে একটা কথা একটু বলি, এখানে তোমাদের সম্পর্কের ওপরে কোনো থার্ড পার্টি কিছু ব্যাপার আছে, ঠিক আছে? খুব যাকে বন্ধু ভাবছো, বা তোমাদের হয়তো কোনো গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে হয়তো তোমাদের কোনো এমন কোনো বন্ধু আছে যেটা মিউচুয়াল ফ্রেন্ডের মধ্যে পড়ছে, ঠিক আছে? সেখানে কেউ তো আছে একটু জেলাস, আমি সবার ক্ষেত্রে বলছি না যে একদম, যেহেতু সার্বিক রিডিং সবার জন্য সবটাই মিলবে তা নয়, কিন্তু এখানে কিছু মানুষের হয়তো বন্ধুর মতো আছে, কিন্তু একটু জেলাস, হ্যাঁ। সেটা হয়তো তোমাদের সম্পর্ক নিয়ে আমি বলছি বলে সম্পর্ক নিয়ে হতে পারে, দেখতে নিয়ে হতে পারে, পয়সা নিয়ে, মানুষের মনে অনেক কিছুর জন্যই এই জেলাসি ভাবটা চলে আসে। তবে আমি এখানে সম্পর্ককে প্রাধান্য দিচ্ছি বলেই বলবো, তোমাদের সম্পর্ক দেখে এখানে একটু জেলাস, মানে সে দেখাচ্ছে হয়তো তোমাকে খুব ভালো বন্ধু বা কিছু, তার মনে এরকম কিছু নেই, কিন্তু একটু যদি তাকে অবজার্ভ করো, তার কথাবার্তা আচার আচরণে একটু বুঝেই যাবে যে সে তোমাকে জেলাস, মানে সে তোমাদের প্রতি বা তোমাদের সম্পর্ক প্রতি একটু জেলাস আছে, হ্যাঁ। কারণ এখানে কেউ তো আছে যে তোমাদের সম্পর্কটা তার চোখে খুব একটা ভালো লাগে না। তার মানে তোমাদের সম্পর্ক ভালো না বলছি না, মানে ডেফিনেটলি তোমাদের সম্পর্ক ভালো বলেই কারোর চোখে ভালো লাগে না। তো সেটা এবার তোমাদের একটুখানি নিজেদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে হবে। কারণ এখানে কার্ড বলছে যে যেরকম তুমি ভাবছো কারোকে বন্ধু, সে অত ভালো বন্ধু নয়। এবার তোমাদের গ্রুপে কোনো ফ্রেন্ড আছে কিনা, বা হতে পারে এটা কোনো আত্মীয় স্বজন, বা তোমরা তোমাদের সম্পর্ক আছে জানি এরম কেউ হতে পারে, তোমরা তোমাদের মতন নিও, আর যাদের নেই তাদের ছেড়ে দাও সেটা। কিন্তু এখানে একটা এনার্জি যখন এসছে আমি একটুখানি বলে দিলাম, একটুখানি নিজেদেরকে একটু আলাদা রাখার চেষ্টা করো, মানে নিজেদের সম্পর্কটাকে অন্যদেরকে জানতে দিও না এই মুহূর্তে অন্তত। নেগেটিভিটিও তো একটা এফেক্ট হয়ে যায় না সম্পর্কের ওপরে। কন্টিনিউ যদি কেউ মন থেকে চায় যে সম্পর্কটা ভেঙে যাক, সম্পর্কটা খারাপ হোক, সম্পর্কটা যেন না থাকে, তো তারও কিছু এফেক্ট হয়ে যায় না, এনার্জিকে আমরা অস্বীকার করতে পারি না। এখানে তোমাদের দরকার আছে তোমাদের যা কিছু ইমোশন, যেটা তোমরা ইমোশন একে অপরের কাছে শো করো, সেগুলো তোমরা শুধু তোমাদের মধ্যেই রাখো। দ্বিতীয়ত যদি কোনো এক্সট্রা কিছু ক্যারি করো, ধরো তোমার ইমোশন তো ঠিক আছে যেগুলো ভালো, তার সঙ্গে হয়তো কিছু তুমি ওভার থিঙ্কিং করে ফেলছো, বা তোমরা কিছু এমন ভাবনা চিন্তার মধ্যে আসছো, তোমাদের কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে বা কিছু, যেগুলো তোমাদের সম্পর্কের মধ্যে একটু করে নেগেটিভিটি চলে আসে, সেগুলোকে তোমরা রিলিজ করতে শুরু করো। কেন যখনই মানুষের কোনো খারাপ দৃষ্টি পড়ে, তো এফেক্ট তার উপরে হবে। সেখান থেকে বাঁচতে গেলে পজিটিভিটিটাকে অনেকটা আরো ভাইব্রেশনটাকে হাই করতে হয়। তো তোমাদের এখানে প্রয়োজন হচ্ছে যা কিছু নেগেটিভিটি রিলিজ করো, আর যা কিছু পজিটিভিটি সেটাকে বাড়াও, ভাইব্রেশনটাকে এত ভালো করো যেন কোনো নেগেটিভিটি এসে কোনো কাজই না করতে পারে। নেগেটিভিটি তো আসতেই পারে, এটা সেটার জন্য অনেক কিছু ভাবতে পারে, কিন্তু সেই করতে যেন কিছু না পারে সেটা দেখো। নিজেদের মধ্যে বন্ডিংটাকে সেরকমই রাখো যে চাইলেও কেউ কিছু করতে পারবে না। তোমাদের সমস্যা হচ্ছে তোমরা মিটে নাও, তোমাদের সমস্যা সম্পর্ক থাকলে সমস্যা হবে,
কিন্তু সেই সম্পর্কের সমস্যাও যেন কেউ সমাধান না করতে আসে, আর সম্পর্কে যেন সমস্যাও না কেউ সৃষ্টি করতে পারে, সেটা দেখার দায়িত্ব তোমাদের। এই ব্যক্তি কিন্তু মনে কোথাও একটা এটাও চলে যে কেউ না কেউ তো আছে তোমাদের মধ্যে, যেটা একটা সমস্যা করার একটা হতে পারে, যেরকম সমস্যা করে দেবো বা কিছু। হ্যাঁ, এখানে এই ব্যক্তি তোমার, এখানে কারো হাসি খুব সুন্দর, ঠিক আছে, কারো হাসি খুব সুন্দর, কারোকে দেখতে খুব সুন্দর। কেননা কেউ তো আছে যে খুব, যার অরা বা ভাইব্রেশন বা যাকে দেখতে বলো, যাই যেভাবেই হোক না কেন, যেটা মানুষকে আকর্ষিত করে। তো এখানে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে। হ্যাঁ, আর এখানে হচ্ছে কারু হয়তো খুব নিজেকে একটু ফিট রাখা, খুব সুন্দরভাবে ড্রেস আপ করা, খুব সুন্দরভাবে মেনটেন করা, নিজেকে সেলফ কেয়ার করা, সেলফ লাভ করা, এগুলো কেউ করো যেগুলো তোমার পার্টনার মন থেকে অ্যাপ্রিসিয়েট করে। এবং এখানে কেউ আছো নিজেকে খুব ফিটফাট রাখো, যাকে দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, কে কেমন দেখতে সেটা আমরা, আমাদের হাতে কিছু নেই, সেটা ঈশ্বর যাকে যেমন দেখতে করেছে, সেটা সে যেমন দিয়েছে আমরা সেরকম। হ্যাঁ, এবার তার উপরে আমি কি পড়ছি, কি বলছি, আমার আচার আচরণ কিরম, সেটা আমাদের উপর নির্ভর করে। তো এখানে তুমি যেমন ভাবে নিজেকে ক্যারি করো না কেন, তোমার পার্টনারের চোখে তুমি খুব সুন্দর। হ্যাঁ, কেননা দেখো, যে যাকে ভালোবাসে তার কাছে সে সবসময়ই সুন্দর লাগে। এখানে কারো হাসি খুব ভালো, এখানে কারো শুক্র খুব স্ট্রং, এখানে কারো শুক্র খুব স্ট্রং, বেশ চোখ মুখ আর কি, বেশ চোখা যাকে বলা হয়। তো অতি অবশ্যই এখানে কারো শুক্র খুব স্ট্রং, খুব টিকলো নাক, চোখগুলো খুব সুন্দর, হাসি খুব সুন্দর, এরকম আর কি। কারু ডিম্পল করতে পারে গালে, শুক্র প্রভাবে এগুলো হয়। সোল কন্টেন্ট, এই ব্যক্তি তোমার কথা ভাবে, তুমি যার কথা সারাক্ষণ ভাবছো এই ব্যক্তিও তোমার কথাই ভাবে। কেননা তোমাদের মধ্যে কোথাও একটা ভীষণ ভাবে আন্ডারস্ট্যান্ডিং আছে। ছুটিতে তোমরা যাই ভেবে ফেলো না কেন, থ্রিডিতে তোমাদের যাই হয়ে যাক না কেন, ফিফটিতে তোমরা কানেক্টেড, তার জন্যই কিন্তু কানেকশনটা আছে। দেখো, কানেকশনটা ভাঙা এখনকার দিনে কোনো ব্যাপার নয়। কানেকশন ভাঙতে মানুষের কতটুকু বা সময় লাগে, কিন্তু ভাঙতে তারা পারে না যারা মন থেকে জুড়ে আছে। তো তোমাদের কানেকশনটা যেহেতু মন থেকে যুক্ত, তো তোমাদের এখানে কানেকশনটা ভাঙার কোনো গল্প নেই। তবে যেহেতু থ্রিডি তে কিছু না কিছু নেগেটিভিটি তোমাদের ওপর এফেক্ট হয়ে যায়, খুব স্বাভাবিক আছে। কারণ দেখো, সেটাই হয় স্বাভাবিকভাবে, সেটাই হয় কেন বলছি, যে গাছে ফুল ভর্তি, যে গাছে ফল ভর্তি, মানুষের চোখ কিন্তু আকৃষ্ট করে সেই গাছ, আবার সেই গাছকেই ঢিল ঢিল মারে মানুষের, বা কোনো সময় ডাল ভেঙে নিচ্ছে, ফল তুলে নিচ্ছে। কারণ যে গাছ ভর্তি সেই গাছেই তো মানুষের দৃষ্টি আকর্ষিত করবে, তার সৌন্দর্য। পাশে যদি একটা গাছ থাকে পুরো ফাঁকা, কেউ তার দিকে দেখবে না। তো তোমাদের যেহেতু কানেকশনটা খুব ভালো, তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, যে কোনো মানুষের চোখে পড়ে যায় যে কিভাবে চলছে কানেকশনটা, বা কেনই বা এত ডিপ কানেকশন। সেখান থেকে হয়তো কেউ কেউ আছে যারা নেগেটিভ ভাইবস সেন্ড করে, অনেকেই এরকম করে। তো তোমরা এখানে প্রচুর ভালোবাসো একে অপরকে, তোমাদের প্রচুর এক্সপেক্ট, এর ওর কাছ থেকে এত কিছু এক্সপেক্ট করো না, কিন্তু কোথাও একটা তোমরা ভীষণভাবে কানেক্টেড। তোমাদের এত কিছু ভাবনা চিন্তা করে অনেক কিছু তোমাদের স্বার্থ শর্ত নিয়ে তোমরা চলো না। তোমরা কানেক্টেড মানে কানেক্টেড সোল, তোমাদের কন্ট্রাক্ট, মানে সোলের সঙ্গে তোমাদের কন্ট্রাক্ট আছে, মানে একটা সোল একটা সোলকে খুব ভালো করে চেনে। তো তোমাদের কানেকশনটা এরকম খুব ভালো কানেকশন, ঠিক আছে, এই কানেকশনটা খুব ভালো কানেকশন। এই কানেকশনে অ্যাকচুয়ালি কেউ কিছু করতে পারবে না, কিন্তু কিছু তো এফেক্ট হতেই পারে। তো সেরকম কিছু হতে পারে। তবে তোমাদের এই কানেকশনটা যেহেতু খুব ফিফটিতে কানেক্টেড, তোমাদের কানেকশনটা ভাঙার না। হ্যাঁ, তুমি যার কথা চিন্তা করো সেই ব্যক্তি কিন্তু তোমার কথা চিন্তা করে। এই ব্যক্তির মনে তোমার জন্য যথেষ্ট একটা ভালো জায়গা আছে এবং চিন্তা ভাবনাও আছে। সারাক্ষণ তুমি যার কথা চিন্তা করো তার মনে জুড়েও কিন্তু তুমি আছো। থার্ড পার্টি কার্ড দুটো চলে এসেছে। এখানে একটু অ্যালার্ট হয়ে যাও। এখানে সিচুয়েশনের থেকেও বড় কথা কোনো একজন ব্যক্তি হতে পারে। হ্যাঁ, অনেক সময় দেখো, থার্ড পার্টি মানেই যে একজন ব্যক্তি তা নয়। থার্ড পার্টি একজন হতে পারে, 10 জন হতে পারে, অনেকজন হতে পারে, সিচুয়েশন হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, নিজেদের মধ্যে যে রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন হতে পারে। যেটাই তোমাদের অবস্ট্রাকল করছে সেটাই ফার্স্ট তোমাদের থার্ড পার্টি। এখানে কিন্তু দুটো কার্ড বলছে একজন বা দুজন ব্যক্তি আছে যারা তোমাদের থার্ড পার্টি রোল প্লে করছে তোমাদের সম্পর্কে।
দেখো তোমরা দুজন এখানে যদি বসে গাড়ি চালাও, একজন চালাচ্ছ একজন পাশে আছো, যে পেছনে আছে সে কিন্তু কন্টিনিউ তোমাদেরকে নোটিস করছে, সে কিন্তু নর্মাল বসে নেই। যেমন 3-4 জন মিলে গেলে দুজন আগে দুজন পেছনে বসে খুব স্বাভাবিকভাবে গাড়িতে, কিন্তু যদি একজন কেউ কাউকে নোটিস করে সেটাও তো বোঝা যায়। তো এখানে তোমরা কিন্তু কেউ একটা নোটিস করছে, কি করছো, কোথায় যাচ্ছ, কেমন ভাবে সম্পর্ক চালাচ্ছ, ঠিক কেমন সম্পর্কটা আছে তোমাদের মধ্যে, ঝগড়া হয়েছে না ঠিকঠাকই আছে, এই সব কিছু কেউ কেউ একটা নখদর্পণে রেখেছে, ঠিক আছে? তো সেটাকে আগে বার করার চেষ্টা করো, কারণ এখানে তোমাদের দুজনের কথা হচ্ছে না, তোমাদের দুজনের মধ্যে তৃতীয় ব্যক্তি যে আছে তার কথা হচ্ছে। এখানে একটু দরকার আছে তোমাদের, কোথাও একটা বাউন্ডারি দাও, যে বাউন্ডারি টপকে কেউ আসতে পারবে না তোমাদের কাছে। এখানে কেউ ল ফিল্ডে থাকতে পারো, এখানে কেউ খুব সৎ থাকতে পারো, 3 রকম বলছি, তোমরা তোমাদের মতো নিও। কেউ আছে ল ফিল্ডে আছো, কাজ করো, কেউ আছো যারা এমন কিছুর সঙ্গে যুক্ত হয়ে গেছো যে এই মুহূর্তে তোমাকে হয়তো কোর্টে যেতে হচ্ছে বা হয়তো থানায় যেতে হচ্ছে, কিছু না কিছু, যেমন বা মানে কোনো আইনি তোমার সাহায্য নিতে হচ্ছে তোমার সমস্যা থেকে বেরোনোর জন্য। বা কেউ আছে যে ওরকম পেশাতে আছো, আর কেউ আছো যে এসবের সঙ্গে জড়িত নয়, না তো কাজ করছো না তো যাচ্ছ, কিন্তু তোমরা খুব সঠিক বিচার করার চেষ্টা করো, যেটা সঠিক সেটার দিকে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এবার তোমরা তোমাদের মতো নেবে। এখানে কেউ চায় তোমার সঙ্গে যতই ঝগড়া হোক যাই হোক, এই ব্যক্তি কিন্তু তোমাকে একটা সুবিচার দিতে চায়। এই ব্যক্তি কোথাও একটা মনে হয় যে ঠিক আছে, যাই হয়ে যাক না কেন তোমাদের মধ্যে, সেগুলো যেন সব ঠিকঠাক হয়ে যায়, আবার সেগুলো এই ব্যক্তি চায় তোমাদের সঙ্গে সবকিছু মিটিয়ে নিতে। তো ঝগড়া মিটিয়ে নেওয়ার তাগিদ তারই থাকে যদি কেউ চায় সম্পর্কটা কন্টিনিউ করতে। যেহেতু এখানে এই ব্যক্তি কন্টিনিউ তোমার কথা ভাবে, তুমি যার কথা ভাবছো সেও তোমার কথা ভাবে, তো তার কোথাও মনে হয় তোমাদের মধ্যে হয়তো কিছু সমস্যা হয়েছে, কিন্তু সেটাকে সে ঠিক করে নিতে চায়, সে এটা চায় না যে তার জন্য সম্পর্কটা খারাপ হোক। দেখো এখানে কেউ এই সম্পর্কটাকে একটা কিছু ডিসিশন নিতে চাইছে, ঠিক আছে? তো অতি অবশ্যই এখানে কেউ সম্পর্কটাকে একটা কিছু নাম দিতে চাইছে তোমাদের মতন করে। আমি এখানে ওরকম ট্যাগ লাগাচ্ছি না যে তোমরা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ক্রাশ এসবের দিকে যাচ্ছি না, কিন্তু কেউ তো একটা তোমরা কমিটেড থাকতে আছো। আচ্ছা, এটা বলতে বলতে মনে পড়লো, কেউ একটা কমেন্ট করেছো যে তোমার পার্টনারের সঙ্গে তোমার অনেক বছর রিলেশন, কিন্তু সে তোমাকে কোনোভাবে কিছু কথা দিচ্ছে না, বা তুমি যেমন লিখেছো যে সম্পর্কটাকে এগোতে বলছে এগোবে কিন্তু চাইছে না, তো সেটার জন্য কি করব? দেখো এরম ভাবে, এরম যেখানে তুমি একটা সারা জীবনের ডিসিশন নিতে আছো, সেটাই সার্বিক রিডিং এ কখনো জিজ্ঞেস করে ডিসিশন নিতে পারবে না, ঠিক আছে? তুমি তোমার মতন করে কোথাও একটা পার্সোনাল রিডিং করাতে পারো বা পুষ্টি বিচার করাতে পারো, যেটা তোমার মনে হবে যে তোমার জন্য ঠিক আছে, সেরকম কিছু করিয়ে তুমি তবে জানতে পারবে। কেননা ডিসিশন নিতে গেলে অতি অবশ্যই একটা সঠিকভাবে জেনে নেওয়া দরকার, এটা যেহেতু সার্বিক ভাবে হচ্ছে, কিছু তোমার সঙ্গে মিলবে কিছু মিলবে না, ঠিক আছে? আর যেহেতু একটা ডিটেলস প্রয়োজন লাগে, তবে গিয়ে তার ডিটেলসটা বলা যায়। তো এগুলো প্রয়োজন, ঠিক আছে? এটা প্রসেসে দেখো, যদি রক্ততে কারো কিছু রোগ থাকে, রক্তটা তো পরীক্ষা করতে হয়, তবেই না গিয়ে তার অ্যানালিসিস করে বলতে পারে যে এই সমস্যাগুলো আছে। তো ঠিক আমাদের কাজেও কিছু নিয়ম থাকে, যে এই নিয়মেই তোমার চলতে হবে। মানে যখনই তুমি কোনো কোথাও যাবে, তোমার যদি কোনো
স্পেসিফিক প্রশ্ন থাকে তো তুমি প্লিজ কোনো কোথাও থেকে একটা পার্সোনালি জেনে নাও। যারা এরকম রিডিং করে, আমি করি না, অনেকেই করে, তোমাদের যেখানে বিশ্বাস সেটা করতে পারো, কিন্তু এই সার্বিক রিডিং এর উপর বড় ডিসিশন কখনো হয় না, ঠিক আছে? এটা তুমি রোজে রোজ পার্টনারের ভাইব্রেশন পেয়ে যাবে, জানতে পারবে, হ্যাঁ নিশ্চয়ই কিছু মিলবে বা হয়তো কিছু মিললো না, সেরকমও হতে পারে একান্তে, কিন্তু কন্টিনিউ তুমি তার সম্বন্ধে কিছু না কিছু জানবে, পজিটিভটা নাও, নেগেটিভ থেকে বেরিয়ে যাও, এরকম কিছু, ঠিক আছে? এখানে কেউ একটা ডিসিশন নিতে চলেছে, তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করতে চাই। এখানে আমি সেই নামের কথা বলছি, এখানে আমি ট্যাগের কথা বলছি না। যদি বলি যে তুমি সর্বক্ষণ যার কথা ভাবছো, সেই ব্যক্তির মনে কি চলছে, দেখো তুমি সর্বক্ষণ যার কথা ভাবছো মন থেকে, তার মনেও কিন্তু সর্বক্ষণ তুমি আছো, কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে কোথাও একটা সোল কন্ট্যাক্ট ফিল করে। একটা মিনিট দাঁড়াও, একটুখানি বোঝানোর জন্য আমি এটা থেকে যদি শুরু করি, তোমাদের সম্পর্কের মধ্যে কিছু থার্ড পার্টির ব্যাপার আছে, ঠিক আছে? যেখান থেকে তোমাদের হয়তো বা মাঝে মাঝে কিছু সমস্যা হয়ে যায়, যেটা তোমার পার্টনার খুব ভালো করে জানে, যে হ্যাঁ তোমাদের মধ্যে কোথাও না কোথাও থেকে কিছু একটা থার্ড পার্টি ইনভলভমেন্ট হয়েই যায়। আর এটা কোনো একজন ব্যক্তি, একজন বা দুজন ব্যক্তি, হ্যাঁ, কেননা কেউ তো আছে যে তোমাদের লক্ষ্য করে, কোথায় আছো, কি করছো, কিভাবে এই সম্পর্কটাকে এগোচ্ছো, কারণ এই ব্যক্তির চোখ মানে তোমাদের দুজনের উপর আছে, তোমরা দুজন কি করছো, এই ব্যক্তি সেটা খুব আগ্রহ এবং আগ্রহের সহিত সবটা জানার চেষ্টা করে। সেখান থেকে তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়ে থাকে, তো এই ব্যক্তি, তোমার পার্টনার চায় তোমাকে একটা সঠিক ডিসিশন নিতে চায়, এবং সে চায় না তুমি ঠকে যাও, বা সে তোমার সঙ্গে অবিচারও হতে চায় না, কারণ এই ব্যক্তি সৎ, ঠিক আছে? এই ব্যক্তি তুমি যেমন সেভাবেই অ্যাকসেপ্ট করতে চায়, কারণ এই ব্যক্তির কাছে তুমি তার জগৎ, তো অবশ্যই এই ব্যক্তি তোমার কথা ভাবে। কিন্তু এই ব্যক্তি মানে তোমার পার্টনার কিন্তু এটাও জানে তোমাদের সম্পর্কের মধ্যে একটা তো কিছু না কিছু সমস্যা আছে, যেটা বারবার তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েট করে, বা কিছু না কিছু ভাবে তোমাদের একটা মিসকমিউনিকেশন বলো বা মিসআন্ডারস্ট্যান্ডিং বলো হয়েছে। এই ব্যক্তি কিছু ডিসিশন নিতে চায়, যেহেতু তোমাকে হারাতে চায় না, অবশ্যই সে তোমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে চায়, তার জন্যই সে তোমার সঠিক বিচার দিতে চায়, তুমি যেরম সেরম ভাবে অ্যাকসেপ্ট করতে চায়, কেননা এই ব্যক্তির চোখে তুমি খুব সুন্দর, তোমার আচার আচরণ, তোমার কথাবার্তা ভীষণ তার ভালো লাগে না, তার জন্য এরম নয় যে সে তার জন্য তোমার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করতে চায়, সম্পর্ক কন্টিনিউ করতে চায় এই জন্য তোমার সঙ্গে তার সোল কন্ট্রাক্ট আছে, সোল কন্ট্রাক্ট আছে, তার কোথাও মনে হয় তোমার সঙ্গে তার ভীষণ টান আছে, মনের টানেই সম্পর্ক চলে, টেনে টুনে সম্পর্ক চলে না, তো অতি অবশ্যই এখানে দেখো তোমাদের একটা সোল কন্ট্রাক্ট আছে, না তো তুমি তাকে বললে, না তো সেও তোমায় বলে, তুমি তার কথা চিন্তা করো তো সেও তোমার কথা চিন্তা করে, কোথাও তো তোমরা ভীষণভাবে এক, এবং এখানে তোমরা 50-তে কানেক্টেড, তোমরা 50-তে কানেক্টেড বলেই কিন্তু তোমরা 3D-তে কানেক্টেড আছো, তার মানে তোমাদের শেকড়টা শক্ত, তাই জন্য গাছটা টিকে আছে। সর্বক্ষণ তুমি যা করার চিন্তা করছো, এই ব্যক্তি মাথাতেও তুমি আছো, তবে হ্যাঁ তোমাদের সম্পর্কের মধ্যে কোথাও থেকে একটা থার্ড পার্টি আছে, সে বন্ধু ভাবেই হোক বা কিছু ভাবেই হোক আছে। চলো দেখি মা কি বলছে। এখানে মায়ের বক্তব্য হচ্ছে, দেখো ওখানে যেমন থার্ড পার্টি কার্ড এসছে, এখানে মায়ের বক্তব্য হচ্ছে যে যাই কিছু হয়ে যাবে না কেন, নিজের জায়গায় নিজে থাকবে এবং নিজেকে ব্যালেন্স করো, অন্যকে ব্যালেন্স করা আমাদের পক্ষে সম্ভব না, তুমি তোমার পার্টনারের জন্য নিশ্চয়ই ভালো ভাবো আর নিজের জন্য ভালো ভাবো, তোমার যারা কাছের ব্যক্তি তাদের জন্য ভালো পাবো, কাজকে সময় দাও, মানে যতটা সময় আছে আমাদের হাতে ততটুকু ইনভেস্ট করো, তোমার যারা খুব কাছের, যাকে তুমি নিজের ভাবো, সেটা পার্টনার হবে, তার মধ্যে কিছু ভালো বন্ধু থাকবে, আত্মীয় স্বজন থাকবে, খুব কাছের মানুষ কিছুজন থাকবে, আমি সবার কথাই বলছি, একজন না, কিন্তু সেই সব মানুষের সঙ্গে সময় কাটাও যারা তোমাকে কিছু না কিছু ভাবে সবসময় তোমার সঙ্গে আছে, ঠিক আছে?
কিন্তু নিজের জায়গা ছেড়ে যাবে না। কে কি বললো সেটাকে অত প্রাধান্য দেওয়া দরকার নেই। তুমি যদি জানো যে তুমি ঠিক আছো তো ব্যাস ঠিক আছে। সবাইকে তুমি কখনোই বোঝাতে পারবে না তুমি ঠিক কি ভুল। যে তোমার ঠিক বোঝা সে তোমার হাজার ভুলের মধ্যেও তোমার কথা শুনবে বা তোমার সুযোগ দেবে। আজ তোমাকে বোঝার নয় তাকে তুমি কিছুতেই বোঝাতে পারবে না। এটা কিভাবে আটকে আছে বুঝতেই পারছো তো। অতি অবশ্যই এখানে কেউ আছে খুব মিস করে তোমাকে। তার কোথাও মনে হয় তুমি ছাড়া সে হাফ। এখানে গণেশ ঠাকুর তো এটাই বলছে যে অতি অবশ্যই তোমাদের সম্পর্ক থেকে যা কিছু বাধা বিঘ্ন আছে কেটে যাবে। এখানে কারো হাত চক্র ভীষণ সুন্দরভাবে ওপেন হয়েছে। তোমরা খুব ভালো করে একে অপরকে অ্যাকসেপ্ট করেছো এবং অ্যাকসেপ্টেন্সি কার্ড রয়েছে, ঠিক আছে। এখানে খুব শীঘ্রই তোমাদের বার্তা আসছে, কিছু ভালো একটা বার্তা আসছে কিছু। ড্রাগন ফ্লাইও তাই বলছে, খুব ভালো বার্তা আসছে, ভালো কিছু আসছে। হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু আসছে, যে ভালোটা তোমাদের সম্পর্কের মধ্যে একটা কিছু না কিছু পসিবিলিটি আবার দেখিয়ে দেবে। আর তোমাদের সম্পর্কটা এমনি ভালো। আর নাম্বার 5 দেখে নিও, এখানে গেল বুধ গ্রহ খুব স্ট্রং আছে। ওদের অবশ্যই এবার নাম্বার 5 দেখে নিও। 5 হচ্ছে নাম্বার কিছু চেঞ্জ আসার, তো চেঞ্জ তো আসবেই সম্পর্কে। আর এই ব্যক্তি তোমার সঙ্গে খুব কানেক্টেড। প্রাধান্য দাও নিজেকে, নিজের কাছে মানুষগুলোকে প্রাধান্য দাও, নিজের পার্টনারকে যাকে তুমি নিজের মন থেকে ভালোবাসো প্রাধান্য দাও, কাজকে, এরকম কিছু কিছু মানুষকে যারা তোমাদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছে। আর সেখানে অন্তত সাপোর্ট করা সেটাও প্রয়োজন আছে একে অপরকে। আর সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।